আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, যাকে ভালো চান, তাকে 10টি জিনিস দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে 10টি জিনিস আল্লাহ তাআলা দান করেন। এরে মুমিন, মনোযোগ সহকারে একটু শুনবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে ইলম দান করেন, আসমানি ইলম দান করেন। কোরআন হাদিসের জ্ঞান তাকে আল্লাহ তাআলা দান করেন। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন, তাকে কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ তাকে দান করেন। যখন আপনি কোরআন হাদিসের জ্ঞান পেয়ে যাবেন, তখন আপনি মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন। কারণ ইলম এমন একটা দামি সম্পদ, এই সম্পদের কখনো তুলনা হয় না। আল্লাহ তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আলী, তুমি টাকা পয়সা চাও কিনা ইলম তুমি চাও বলো। তুমি যদি টাকা পয়সা চাও তাহলে তোমাকে টাকা পয়সাই দেওয়া হবে, আর তুমি যদি ইলম চাও, আসমানি জ্ঞান যদি চাও, তাহলে তোমাকে আসমানি জ্ঞান দান করা হবে। হযরতে আলী বলে, ও আল্লাহ, টাকাওয়ালার টাকা আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু ইলমওয়ালার ইলম সিনার মধ্যে ঢুকবে, কখনো বিদায় হবে না। অতএব আল্লাহ, আপনি আমাকে ইলম দান করেন। আল্লাহ রাসূল বলেন, ইলমের শহর হলো আমি, আর ওই শহরের দরওয়াজা হলো হযরতে আলী। এজন্য হযরতে আলী টাকা চাই না, ইলম চেয়েছেন। কারণ ইলম যদি থাকে, টাকা অটোমেটিক চলে আসবে। এজন্য আল্লাহ যদি আপনাকে পছন্দ করেন, বুঝবেন 1 নাম্বার আলামত হলো আপনাকে আল্লাহ ইলম দান করবে। 2 নাম্বার হলো পাপ থেকে ফিরে আসা। যখন আপনি পাপ থেকে ফিরে আসবেন, পাপ কাজ থেকে যখন আপনি ফিরে আসবেন, তখন আপনি বুঝে নিবেন আল্লাহ আপনাকে পছন্দ করে, মহব্বত করে। 3 নাম্বার হলো ধৈর্য ধারণ করা। কঠিন বিপদ, ওই বিপদের মধ্যে যখন আপনি ধৈর্য ধারণ করবেন, তখন আপনি বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন। 4 নাম্বার হলো আল্লাহর উপর ভরসা করা। যখন আপনার ভরসাটা আল্লাহর উপরে হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষের উপরে নয়, তখন আপনি বুঝে নিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। 5 নাম্বার হলো অন্তরে প্রশান্তি লাভ করা। অন্তরে যখন আপনি শান্তি অনুভব করবেন, তখন আপনি বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে মহব্বত করেন, ভালোবাসেন। অন্তরে যখন আপনি শান্তি পাইবেন, তখন আপনি মনে করবেন আল্লাহ আপনাকে পছন্দ করে, ভালোবাসে। 6 নাম্বার হলো, এরে আল্লাহর বান্দা, 6 নাম্বার হলো সৎ কাজ করার তৌফিক যখন আপনি পাইবেন। 6 নাম্বার হলো ভালো কাজ করার তৌফিক। যখন আপনি ভালো কাজ, যখন আপনি বেশি বেশি করবেন, ভালো কাজ করতে আপনার ভালো লাগবে। ভালো কাজ করতে আপনার যখন ভালো লাগবে, তখন আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, মহব্বত করে। 7 নাম্বার হলো পাপ কাজের প্রতি ঘৃণা যখন আপনার অন্তরে যখন হবে, পাপ কাজ করতে যখন আপনার খারাপ লাগবে, অন্যায় কাজ করতে যখন আপনার খারাপ লাগবে, তখন আপনি বুঝে নিবেন আল্লাহ আপনাকে মহব্বত করে। 8 নাম্বার হলো ভালো মানুষের সাথে বন্ধুত্ব। ভালো মানুষের সঙ্গে যখন আপনার বন্ধুত্ব হয়ে যাবে, ভালো মানুষের সঙ্গে যখন আপনার চলাফেরা হবে, তখন আপনি বুঝে নিবেন আল্লাহ আপনাকে মহব্বত করে, ভালোবাসে। এরে নবীর উম্মতের দল। 9 নাম্বার হলো দুনিয়াবি ভালোবাসা যখন দূর হয়ে যাবে, দুনিয়ার ভালোবাসা যখন অন্তর থেকে আপনার চলে যাবে, দুনিয়ার সমস্ত কিছুর ভালোবাসা যখন অন্তর থেকে দূর হয়ে যাবে, তখন আপনি বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে, মহব্বত করে। 10 নাম্বার হলো জান্নাতের পথে বান্দা যখন চলবে জান্নাতের পথে, নেক কাজ করতে যখন ভালো লাগবে,
জান্নাতের কাজ করতে যখন ভালো লাগবে, নামাজ পড়তে যখন ভালো লাগবে, রোজা রাখতে যখন ভালো লাগবে, কোরআন পড়তে যখন ভালো লাগবে, ভালো কাজ করতে যখন ভালো লাগবে, তখন আপনি বুঝে নিবেন আল্লাহ আপনাকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা যে আপনি পেয়েছেন এটা বোঝার জন্য এই 10টি লক্ষণ আপনি এই 10টি লক্ষণের দিকে আপনি খেয়াল রাখবেন। যখন এই 10টির মধ্যে একটিও যদি আপনার মধ্যে প্রকাশ পেয়ে যায়, তখন আপনি বুঝে নিবেন যে আল্লাহ আপনার কল্যাণ চান, ভালো চান, এবং আল্লাহ আপনাকে মহব্বত করেন, ভালোবাসেন। এই 10টি জিনিস আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। যখন আল্লাহ আপনাকে পছন্দ করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আল্লাহ যখন আপনার ভালো চাইবে, তখন আপনি বুঝবেন। যখন আল্লাহ আপনার ভালো চাইবে, তখন এই 10টির মধ্যে একটি আপনার মধ্যে লক্ষণ পাওয়া যাবে। আর এই 10টির মধ্যে একটি লক্ষণও যদি আপনার মধ্যে পাওয়া না যায়, তাহলে আপনি শুনে রাখেন, আপনি জাহান্নামের পথে চলতেছেন, জান্নাতের পথে আপনি নাই। এজন্য আল্লাহর ভালোবাসা আমাদের পেতে হবে, এবং আল্লাহ যেন আমাদেরকে মহব্বত করে ভালোবাসে, এজন্য আমাদের সর্বদা চেষ্টাও করতে হবে। চেষ্টা কিভাবে করব? নামাজ আদায় করব, আল্লাহর পথে আমরা বেশি বেশি দান সদকা করব, গরিব অসহায়দের পাশে আমরা দাঁড়াইব। এই কাজগুলি যখন আমরা করব, তখন আমাদের অন্তরে যদি ভালো লাগে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন। আজকে মানুষ আমরা আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরে গেছি, দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে। দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে দূর করতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প সময়ের একটি জায়গা। এই দুনিয়ার ভালোবাসা যখন আমরা ত্যাগ করব, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে চলে আসবে। আল্লাহর ভালোবাসা যখন চলে আসবে, আপনাকে জান্নাতে যাইতে আর কোনো বাধা হবে না আপনার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার ভালোবাসা দূর করার তৌফিক দান করুক। আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলেন আমিন।